বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি চিকেন ব্রেড বলের একটা রেসিপি শেয়ার করব। এটার জন্য আমি একটা পুর তৈরি করতে হবে আমার থেকে, সেই জন্য আমি পুরটা রেডি করছি। আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। আমি এই চিকেনের পুরটা করার জন্য আমি একটা বুকের মাংসকে ছোটো একদম কুচি কুচি করে নিয়েছি কিমা আকারে, আর একটা গাজর নিয়েছি কুচি কুচি করে, পরিমাণ মতো পেঁয়াজ নিলাম, 4 কোষ রসুনকে কুচি করে নিয়েছি, 1 টুকরা আদাকে কুচি করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন তিনটা একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে একসাথে আমি চিকেনটা আর গাজর একসাথে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এবার দিচ্ছি 1 চামচ সয়া সস, সয়া সস না থাকলে না দিলেও চলবে, যাদের হাতের কাছে থাকবে না সয়া সস ছাড়া হয়ে যাবে পুরটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া, এবার দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচের চেয়ে কম কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এবার দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর এটার পরিবর্তে চাট মশলা দিলেও চলবে, একটু টেস্টের জন্য দেওয়া, সবার হাতের কাছে থাকে। আমি এই কারণে একটু ম্যাজিক মশলা দিই পুরের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, এবার দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা আলু নিয়েছি সিদ্ধ করে, এটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব অল্প ধনিয়া পাতা। আমার ভিডিওটা শুরু করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। একদম জোর জোরে করে নিয়েছি। আমি এবার একটা বক্সে ভরে দেব, কারণ আমি যখন নাস্তাটা বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব যতটুকু আজকে প্রয়োজন হবে। এর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। আরেকদিন আমি আরেকটা নাস্তা আপনাদের সাথে এই পুর দিয়ে শেয়ার করব। এই তো আমি সবগুলো পাউরুটি কাঁচা কেটে নিয়েছি। এবার একটা বাটিতে খাওয়ার পানি নিলাম, আমার পুরগুলো বক্স করে নিয়েছি। এবার আমি পুরটা দিচ্ছি একটু হাতের সাহায্যে গোল শেপ করে দিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্যে দিতে পারেন। এভাবে করে আমি গোল করে সিল করে দিব। এই তো আমি সবগুলা ব্রেড বল বানিয়ে নিয়েছি। এবার আমি ব্রেড বলগুলো বেজে নিব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তেলটা আমি হাই হিটে গরম করে নিলাম। এবার মাঝারি আছে দিয়ে রাখছি, বেশি লো ফ্লেমেও দেওয়া যাবে না। এক এক করে আমি সব বলগুলা দিয়ে দিব। চিকেন ব্রেড বল এই তো হয়ে গেল আমার চিকেন ব্রেড বল। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সিম্পল একটা নাস্তার রেসিপি, আমি অল্প উপকরণে দেখিয়েছি, একদম কম খরচে।
ঝটপট বানিয়ে নেওয়া যায়। কত সুন্দর দেখতে হয়েছে, অনেকটা ক্রিস্পি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা রেসিপি। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার এই চিকেন ব্রেড বলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।